শর্ট ভিডিওতেও এখন ভিউজ বাড়বে কি করে? কেউ ভিউজ তাই সত্যি শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ পাবো। নমস্কার বন্ধুরা, আবার আজকে নিয়ে চলে এলাম একটা ভিডিও। আর আশা করছি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসা একটু ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এখন অনেকেই শর্টস ভিডিওতেই প্রচুর টাকা ইনকাম করছো বা শর্টস ভিডিওতেও মনিটাইজেশন অন করে দিচ্ছ। হ্যাঁ, সব কিছুতেই লাগে, শর্টস বলো লং বলো, তার সাথে কিন্তু একটা জিনিস লাগে যেটা হচ্ছে আমাদের ভিউজ না থাকলে কিন্তু আমরা কোনোদিনই মনিটাইজেশন অন করতে পারবো না, তাতে শর্টই বলো আর লংই বলো। তো সুতরাং আমাদের শর্টস চ্যানেল, যেহেতু আমি আজকে শর্টস নিয়ে কথা বলছি, তো শর্টস চ্যানেলে ঠিকঠাক কিন্তু ভিডিওটা আপলোড করতে হয়। সঠিক নিয়মে ভিডিও আপলোড কিভাবে করতে হয় শর্টসে, ঠিকঠাক শর্টসে আর কি ঠিকঠাক করে এসিও দেওয়া যেটাকে বলে, কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। পারলে তোমরা গিয়ে সেখান থেকে একটু দেখে এসো যে শর্টস ভিডিও কী করে এসিও করে ভিডিওটা পাবলিক করতে হয়। তো যাই হোক, শর্টস ভিডিওতে ভিউজ এখন কিন্তু নতুন একটা 2025-এ আপডেট এসছে শর্টস ভিডিওর ওপরে। আর শর্টস ভিডিওতে তোমরা সবাই জানো যে 90 দিনের মধ্যে 10M ভিউজ আমাদেরকে কমপ্লিট করতে হবে ফুল মনিটাইজেশনের জন্য। তোমরা কিন্তু যদি শর্টসে নাও করতে পারো, কিন্তু শর্টসের ভেতরেও তোমরা কিন্তু লাইভ করতে পারো। শর্টস লাইভ কিন্তু একসাথে করা যায়। শর্টসে যদি 10M ভিউজ 90 দিনের মধ্যে না করতে পারো, তখন কিন্তু তোমরা লাইভ করো, সেখান থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারো। দুটোর মধ্যে একটা, কারণ আমরা যেহেতু লং করি, আমার চ্যানেল শর্টসের ভিউজ মানে মনিটাইজেশন হয়নি, আমার চ্যানেল লংয়ে মনিটাইজেশন হয়েছিল, তাই কিন্তু আমি এইদিকে লাইভটাও করে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন করেছি। সুতরাং আমাদেরকে মনিটাইজেশন করতে হবে শর্ট হোক বা লংয়ে। তো লংয়েও লাইভ করা যায়, শর্টেও লাইভ করা যায়, শর্টেও তোমরা লাইভ করতে পারো, লংয়ে তো লাইভ করা যায়। সুতরাং আমরা লাইভ করে কিন্তু আমাদের মনিটাইজেশনটা অন করতে পারবো। আমি আমার চ্যানেলটা লংয়ে মনিটাইজেশন অন করেছি, শর্টে কিন্তু আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারিনি। তো দেখো, শর্টেজ এখন ভিউজগুলো যেগুলো হচ্ছে, বা একটা কথা তোমরা সবাই জানো, নিজের ভিডিও নিজে বারবার দেখতে নেই, বা একই ওয়াইফাই দিয়ে নিজের ভিডিও নিজে বারবার চেক করাটা উচিত নয়, কারণ ইউটিউব অ্যালগরিদম তাদের ডাটাটাকেও কালেক্ট করে। সেই সব কথা আমি বাদ দিলাম। আজকের প্রসঙ্গটা হচ্ছে যে আপডেটটা এসছে 2025-এ শর্টস ভিডিও ভিউজ বাড়ানোর জন্য। তো প্রথমে দেখো, আমি শর্টস ভিডিওর কথা যেহেতু বলছি, আমরা যখন একটা ভিডিওতে মানে একটা ফোনে শর্টস ভিডিও দেখি, এরকম করে স্ক্রল করতে মানে সরাতে কিন্তু আমরা অনেক শর্টস দেখলে পরপর শর্টসই কিন্তু আমাদের চলে আসে। ধরো আমি এমন একটা ভিডিও দেখছি, শুরুটা একটু ভালো লাগলো না, চলে গেলাম। আগে কি হতো, এই ভিডিওটা কিন্তু ভিউজগুলো কাউন্ট হতো না, যে ভিডিওটা গোটাটা দেখবে তাদের ভিডিওটা ভিউজ কাউন্ট হতো। কিন্তু এখন 2025-এ তোমার ভিডিও, ধরো আমি অন্যজনের ভিডিও দেখছি, তোমার ভিডিওটা আমার সামনে জাস্ট চলে এসছে, সেটা 1 সেকেন্ডই হোক আর যাই হোক, চলে এসেও যদি আমি স্ক্রল করে পাঠিয়ে দিই, যদি গোটা ভিডিওটা না দেখি, সেটা কিন্তু তোমাদের ভিউজ হিসাবে কাউন্ট হয় বা ভিউজ হিসাবে কাউন্ট হবে। যদি 5 বার সেই ভিডিওটা দেখা যায়, 5টা ভিউজ হিসেবে কাউন্ট হবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। বারবার বলছি, আগে যেটা ভিউজটা কাউন্ট হতো না, স্ক্রল করে দিয়ে গেলে, এখন কিন্তু কেউ 1 সেকেন্ড দেখুক আর 1 মিনিটই দেখুক, এখন তো শর্টস ভিডিও 3 মিনিটেরও দেওয়া যাচ্ছে। আগে 60 সেকেন্ড 15 সেকেন্ড হতো, এখন 3 মিনিটেরও কিন্তু শর্টস ভিডিও দেওয়া যাচ্ছে। সুতরাং যখন আমরা শর্টসটা স্ক্রল করে দেখব, যাই হোক, তো 1 সেকেন্ড হোক যাই হোক, ওটা ভিউজ হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, ভিউজ হিসেবে কাউন্ট হলো, কিন্তু এর মাঝে কিন্তু একটা ব্যাপার থেকেই যায়। ভিউজ হিসেবে কাউন্ট হলে তুমি যখন তোমার ওয়াইটি স্টুডিওতে সেই শর্টসটা দেখবে, তোমার ভিউজটা কিন্তু থাকবে। তুমি যখন এঙ্গেজমেন্টে যাবে না, মানে তোমার ভিডিওর ভিউজটা কতটা পেয়েছো কি না, তখন কিন্তু তোমার ভিউজটা, সেই ওয়াচ টাইমটা তোমার কালেক্ট হবে না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। ভিউজটা তুমি সেখান থেকে পাচ্ছ, 5 জনা স্ক্রল করে গেলে 5টা ভিউজ পাচ্ছ, কিন্তু এঙ্গেজমেন্টে গিয়ে সেটা দেখা যাবে না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। যেহেতু তোমরা এঙ্গেজমেন্ট ব্যাপারটা জানো, বা ভিডিওর মাধ্যমে ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিক্সে গিয়ে অনেক কিছু আমাদের একটা ভিডিওর ওপর সার্চ করতে হয়, যে ওখান থেকে কতটা আমরা ভিউজ পাচ্ছি, কটা সাবস্ক্রাইবার পেলাম, কতটা ওয়াচ টাইম পেলাম, সেই জিনিসটা। তো
এই জিনিসটা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর যদি কেউ কিছু আরও কিছু কমেন্ট থেকে থাকে, আরও কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানে ছোট্ট করে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।